হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, একদম নিরামিষ কষা ধানি আলু। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলো রান্নাটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। দেখো আমি প্রথমে ওভেন জ্বালিয়ে একটা কড়ার মধ্যে ধানি আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করতে। দেখো এই যে ধানি আলুগুলো খোসা ছাড়াবার কোনো প্রয়োজন নেই, আমি সেদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে আমার সেদ্ধ। এবার আমি এগুলো সব একটা পাত্রে সব তুলে নেবো। আলুগুলো সেদ্ধ হয়েই গেছে। সাথে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা দেখো। আমি একটা মাঝারি সাইজের টমেটো বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর 250 গ্রামের মতন কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি গুঁড়ো মশলাগুলো কি কি নেব সেগুলো দেখে নাও। হাফ চামচ নিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ নিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতন নিলাম হলুদ, পরিমাণ মতন নিলাম নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি অল্প পরিমাণে জল দিয়ে আগে এটা গুলে নেব, তাহলে বাটা মশলার মতন হয়ে যাবে ফুলে। দেখো অল্প আমি জল দিলাম, অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি গুলে নেব। গুলে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো। দেখো গোলা হয়ে গেছে, ঠিক এইভাবে আমি গুলে নিয়েছি। এটা এবার রেখে দেবো। চলো আগে দেখাচ্ছি। দেখো ওভেনে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নগুলো সব একে একে আমি দিতে থাকবো। দুটো ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম, দুটো এলাচ আমি মধ্যিখান দিয়ে ফাটিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, দু টুকরো দারচিনি দিলাম, 2-3টে লবঙ্গ দিলাম, আর হাফ চামচের মতন জিরে দিয়ে দিলাম। সম্পূর্ণ এটা নিরামিষ ধানি আলু কষা। আমি এটা কিভাবে করি দেখো তোমরা। লুচি, পরোটা বা রুটির সাথে খুব ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি পুরো। এবার দিয়ে দেবো আদা বাটাটা। একটু এই মশলাটাকে আমি আগে ভেজে নেব, তারপরে আমি গুঁড়ো মশলাটা দেব। দেখো কিছুটা আমার মশলা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো যে আমি গুলে রেখেছিলাম সেইটা সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষাবো যতক্ষণ না মশলাটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলাটার থেকে তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কড়াইশুঁটি দিয়ে দেবো। 250 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিটা পুরো আমি দিয়ে দিলাম। একটু কড়াইশুঁটিটাকে মশলার সাথে ভেজে নেব 2 মিনিটের মতন। দেখো 2 মিনিট আমার মশলার সঙ্গে কড়াইশুঁটিটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা ধানি আলুগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলোর কিন্তু খোসা ছাড়াবার কোনো দরকার নেই, খোসাটাতেই ভীষণ টেস্ট লাগে মশলার সঙ্গে মেলানো।
এবার একবার ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দেবো। এবার একবার ঢাকনাটা খুলে দেখব। দেখো মশলার সঙ্গে আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। আরও 1 থেকে 1.5 মিনিট আমি একটু কষিয়ে নেব। ও হ্যাঁ, তোমাদের কিন্তু বলা হয়নি, আলুগুলো কিন্তু আমি মধ্যিখান দিয়ে একটু করে চিড়ে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। দেখো মশলার সঙ্গে আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, 1.5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই কাপের 1 কাপ আমি জল দিয়ে দেবো, কারণ এর থেকে বেশি জল দেবার দরকার নেই, আলু তো আমার আগে থেকেই সেদ্ধ করা। এই জলটা আমি পুরোটা দিয়ে দিলাম। ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব জলটা। দেখো দেখতে কত সুন্দর লাগছে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি একটু বাড়িয়ে দেবো, ফুল করে দেবো। এবার ঢাকনা দিয়ে দেবো। ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। এবার একবার ঢাকনাটা খুলে দেখব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো তো। আরও আমি 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে ধানি আলু কষা। ঢাকনাটা এবার খুলে দেখব। দেখো আমার ধানি আলু কষা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কসুরি মেথি আমি হাতে ডলে রেখেছিলাম, এইটা ওপর দিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। আমি কসুরি মেথিটা কষা আলুর দমে দিই, কারণ আমার ভালো লাগে খুব গন্ধটা। তোমরা ধনেপাতাও দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এবার ওপর দিয়ে আমি খুব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার ধানি আলু কষা। তোমরা এইভাবে বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। এই আলু কষাটাকে এবার নামিয়ে নেবো। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।